আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী নিয়ে এসেছি। সেই বাণীটা হচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহুকে বললেন, ইয়া আলী, আমি তোমাকে কিছু আমল বলতে আছি। সে আমলগুলা তুমি যদি করো এবং তুমি আমার সাথে মৃত্যুর পরে সাক্ষাৎ করতে পারবা এবং এই দুনিয়ার মাধ্যমে তোমার যে মান সম্মান ইজ্জত আছে এবং তোমাকে মানুষে মান সম্মান ইজ্জত করতে আছে, এই দুনিয়ার মাধ্যমে যে তুমি ইয়া আলী সেরে আলী, ওই দুনিয়াতে তুমি পরকালের মাধ্যমে তুমি সেরকম হইতে পারো, তোমাকে একটা আমল আমি দিতে আছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4000 দিনের সদকা দিয়া ঘুমাইলি, এক খতম কোরআন পড়িয়া ঘুমাইলি, জান্নাতের মূল দিয়া ঘুমাইলি, এক হজ আদায় করিয়া ঘুমাইলি। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাজ আমার জন্য বড় কঠিন হয়ে যাইতেছে, আমি কি করে এই কাজ করতে পারি? তা আল্লাহ রাসূল তখন হাসি দিলেন। হাসি দেওয়ার পর আল্লাহ রাসূল বললেন, ইয়া আলী, তুমি ছাড়াও যেই ব্যক্তি এই কাজগুলা করবে, করিয়া ঘুমাইবে, এই আমলগুলা করিয়া রাত্রে ঘুমাইবে, তে অত্যন্ত ফলপ্রদ হবে এবং আমার সুপারিশ হবে এবং আমি তার জন্য অত্যন্ত আল্লাহর নেয়ামত নিয়ে বসে থাকব এবং তার জন্য আমার অন্তঃস্থল থেকে আন্তরিকতা থাকবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জিনিসটা যেটা সহজভাবে করা যায় সেটা যদি বলেন আপনি, তাহলে ইনশাআল্লাহ ভালো হবে। এটা তো আমার দ্বারা অনেক কঠিন হয়ে যাবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, যে ব্যক্তি রাত্রে শুইবার সময় সূরা ফাতিহা